আসলে প্রিন্টের দোকানে কাজ করেন তারা কিন্তু আপনারা অনেকেই এইরকমভাবে বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষার যে সকল এমসিকিউ প্রশ্ন রয়েছে এরকম প্রশ্নের যে মানে প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এই প্রসেসটা আপনারা অনেকেই জানেন না। সো যারা আসলে এরকম কাজ করার চিন্তা ভাবনা করতেছেন বা যারা কাজ করেন তারা কিভাবে সঠিকভাবে আপনারা এরকমভাবে পোস্টার ডিজাইন করতে পারবেন, সো সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা এমসিকিউ পোস্টার ডিজাইন রয়েছে বা এখানে এমসিকিউ একটা শিট রয়েছে। সো এখান থেকে এমসিকিউর একটা যে ফরম্যাটটা কীভাবে কোন ফরম্যাটে ব্যবহার করতে হবে সেই ফরম্যাটটা এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো যাদের আসলে এরকম এমসিকিউ শিট বা কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে করতে হয় শিটটার একটা যে ফরম্যাটটা রয়েছে ফরম্যাটটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আমাদের এখানে যে ফরম্যাটটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গৌরান আদর্শ উচ্চ বিদ্যালয়। সো এখানে আপনি যদি চান এটাকে ব্যবহার করে আপনার যে বিদ্যালয়ের নাম রয়েছে সেটাকে ব্যবহার করতে, জাস্ট আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কাস্টমাইজেশন করে। কীরকমভাবে কাস্টমাইজেশন করবেন, যেমন এখানে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি স্কুলের নাম রয়েছে, আপনি এখান থেকে আপনার যে স্কুলের নামে বানাতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে কোন পরীক্ষাটা অর্ধবার্ষিক নাকি বার্ষিক পরীক্ষা, সো আপনি সেটা লিখে দিবেন। তারপর এখানে আপনি যে শ্রেণী পরীক্ষাটা প্রশ্নটা সেটা লিখে দিবেন। তারপর এখান থেকে কোন বিষয়ে পরীক্ষাটা হচ্ছে সেটা লিখে দিবেন। দেন তারপর এখানে পরীক্ষার যেটা সময় রয়েছে এই সময়টা আপনি কত মিনিট দিতে যাচ্ছেন সেই সময়টা দিয়ে দিবেন। ওকে, সো এখান থেকে সময়টা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সময় 30 মিনিট। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এই পরীক্ষাটা কত মার্কে হবে এবং কোন প্রশ্নে কত মার্ক সেটা এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন, যেমন এখানে পূর্ণ মার্ক যেরকমভাবে একটা প্রশ্নতে থাকে। তারপর এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন 30টি এখানে 30টি প্রশ্ন দেওয়া থাকবে, তারপর সকল প্রশ্নের উত্তর দিবে, প্রতিটি প্রশ্নের মান 1। সো এখানে দেখতে পাচ্ছেন 30টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং 30টা প্রশ্নই দিতে হবে। 30টা প্রশ্ন দিলে 30 মার্ক হবে। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। সো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 করে এরকমভাবে কিন্তু 30 পর্যন্ত এমসিকিউ দেওয়া রয়েছে। ওকে, সো এখান থেকে আপনি যে বিষয় এমসিকিউ দিতে যাচ্ছেন এখানে যে কোয়েশ্চেনটা দিতে যাচ্ছেন, যেমন এখানে তার আবাসস্থল তো জন্ম জাহান্নাম কোন সবার অন্তর্গত। সো এখান থেকে আপনি আসলে যে বিষয়ে প্রশ্নটা তৈরি করতে চাচ্ছেন সেই প্রশ্নটা প্রথমে লিখে দিবেন। তারপর এখান থেকে আপনি এখানে দেখতে পান 4টা অপশন দেওয়া রয়েছে। আপনি আপনার প্রশ্নেতে যে সকল অপশনগুলো ম্যাচ করে বা যে সকল প্রশ্নে যে আপনার প্রশ্নপত্রে যেরকম উত্তরটা রয়েছে আপনি সেটা এখানে লিখে দিবেন। ঠিক সেমভাবে আপনি প্রত্যেকটা প্রশ্নকে কাস্টমাইজেশন করে ব্যবহার করবেন। ওকে, সো এখানে আপনাদের দুইটা এমসিকিউ শিটের দেওয়া রয়েছে ফরম্যাট। সো আপনারা জাস্ট একটু কাস্টমাইজেশন করে আপনারা জাস্ট প্রশ্নটা চেঞ্জ করবেন। প্রশ্নের এখানে যে এগুলো রয়েছে এগুলো জাস্ট চেঞ্জ করে বা এখান থেকে এগুলো রিমুভ করে আপনি আপনার মন মতো এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স এই যে এখানে যে এমসিকিউ শিটটা রয়েছে বা এখানে যেভাবে প্রশ্নপত্র সাজানো হয় এই শিটটা কিন্তু আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব। সো আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে আপনার কাছে যদি কম্পিউটার থাকে বা আপনার যদি কম্পিউটার দোকান থেকে থাকে তাহলে আপনারা এটাকে ডাউনলোড করে এটাকে ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।